হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস নিয়ে কথা বলবো, যেটা ব্যাপক ইন্টারেস্টিং এবং যেটা ইম্পসিবল আপনাদের মনে হবে, মানে এটাও এরকমও হয় এটা আপনাদের মনে হবে। তো একটা ফিল্ম আছে, যে এই ফিল্মটার শুটিং কিন্তু অলরেডি কমপ্লিট, ঠিক আছে? 2015-তে এই সিনেমাটা কমপ্লিট হয়ে গেছে। হলিউডের ফিল্ম, ডিরেক্টর হচ্ছে রবার্ট রড্রিগেজ, যে স্পাই কিডস ফ্র্যাঞ্চাইজ, এবং তার পাশাপাশি আমাদের আলিটা ব্যাটেল এঞ্জিন, যেটা জেমস ক্যামেরন প্রডিউস করেছিল, যেই ফিল্মটা জেমস ক্যামেরন রাইটিংও করেছিল। তো আলিটা ব্যাটেল এঞ্জিন ওই ফিল্মটা, এবং আরও তার কিছু কিছু ফিল্ম আছে যেগুলো আমার অতটা দেখা নেই। আমার স্পাই কিডস মেবি ছোটোবেলায় আমি দেখেছিলাম টিভিতে, ঠিক আছে, মানে ছোটোবেলায় বলতে মানে কিছুদিন আগে। এবং আলিটা ব্যাটেল এঞ্জিন তো দেখাই, সবারই দেখা। এবং এই যে ডিরেক্টর রবার্ট রড্রিগেজ, যে খুব হলিউডে খুব পপুলার ডিরেক্টর, বাট তার বক্স অফিস অতটা হেভি নেই। তো সে একটা শর্ট ফিল্ম বানিয়েছিল 2015-য়, ঠিক আছে? সেই ফিল্মটা মানে 2015-য় আগেই ফিল্মটা বানিয়েছিল, 2015-য় তারা এটাকে অ্যাডভার্টাইজ করেছিল যে একটা ফিল্ম আসছে, যেই ফিল্মটা তোমরা কখনো দেখতে পাবে না, ঠিক আছে? যেই ফিল্মটার হিরো হচ্ছে আমাদের যে হিরোটার নাম হচ্ছে আমাদের জন মিলাকোভিচ, না এরকম একটা নাম, আমি বলে দিচ্ছি নামটা। নাম হচ্ছে আমাদের হিরোটার, তার নাম হচ্ছে জন মালকোভিচ এই হিরোটার নাম। এবং আরও এতে কিছু স্টারকাস্ট আছে, চাইনিজ থেকেও কিছু একটা অ্যাক্টার আছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে 100 ইয়ার্স, ঠিক আছে? 100 ইয়ার্স ইউ উইল নেভার সি দ্য মুভি ইউ উইল নেভার সি, এই ফিল্মটা টোটাল পুরোটা নাম। তো এই ফিল্মটা 2015-য় লকড হয়ে গেছিলো, মানে 2015-য় সিনেমাটা শুটিং কমপ্লিট হয়ে গেছিলো। বাট এই ফিল্মটা কিন্তু 100 বছরের আগে রিলিজ হবে না। ইয়েস, 100 বছর লাগবে এই সিনেমাটা রিলিজ হতে। 2121 এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে, হ্যাঁ, মানে 2115 সালে এই সিনেমাটা রিলিজ হবে। 2115 সালে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে, এখন থেকে প্রায় 90 বছর পর। ইয়েস, 2015 থেকে তো বলতে গেলে আমাদের 100 বছর পর, বাট এখন থেকে 90 বছর পর এই সিনেমাটা রিলিজ হবে। এই সিনেমাটা একটা আমাদের স্পেনের একটা খুব দামি একটা ভল্ট প্রোগ্রাম, সেইখানে লোকানো আছে এই ফিল্মটা, যেটা কিনা অটোমেটিক রিলিজ হয়ে যাবে যখন এই 2115 সালটা চলে আসবে। 18ই নভেম্বর 2115 সালে এই 100 ইয়ার্স বলে যে ফিল্মটা, সেটা রিলিজ হবে, যেটা ডিরেক্টর হচ্ছে রবার্ট রড্রিগেজ। প্রথম এরকম সিনেমা, একটা সায়েন্স ফিকশন সিনেমা, একটা শর্ট ফিল্ম, একটা এক্সপেরিমেন্টাল সায়েন্স ফিকশন শর্ট ফিল্ম, যেটা কিন্তু 100 বছর পর অলরেডি রিলিজ হয়ে যাবে, যার শুটিং কিন্তু অলরেডি কমপ্লিট। একটা ভল্টে, একটা প্রোগ্রামিং ভল্টে এটাকে রাখা হয়েছে খুব হাই সিকিউরিটি দিয়ে, যেটা কিনা 100 বছর পর অলরেডি অটোমেটিক সেই ফিল্মটা রিলিজ হয়ে যাবে। তো আপনাদের কি বক্তব্য এই আপডেটটা জানার পর? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন একটা সিনেমা যেটা 100 বছর পর রিলিজ হবে, তার আগে এটা রিলিজ হবে না, এবং অটোমেটিক রিলিজ হয়ে যাবে। কি বক্তব্য আপনাদের এই এটার উপরে? এবং ইন্টারেস্টিং ফ্যাক্টসটা জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন।